আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান বিষয়, সেটা হচ্ছে সাবিত্রীবাঈ ফুলে। আমরা যদি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের যে অবদান, সেই আলোচনার যে সিরিজ, তার মধ্যে অন্যতম সাবিত্রীবাঈ ফুলে। এটি একটি খুব পরিচিত নাম। সাহিত্যের ক্ষেত্রে তার অবদানও রয়েছে, তিনি প্রচুর লেখালেখিও করেছেন, এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান তো অবশ্যই রয়েছে। সেটাই আজকে আমরা আলোচনা করব। যারা ভ্রান্ত প্রতিবাদ তুচ্ছ করে, কটূক্তি অগ্রাহ্য করে অবহেলিতা নারী সমাজকে জ্ঞানের আলোকে আলোকিত করে, ধ্রুব সত্যের পথে চালিত হয়ে কালের কপলে মনুষ্যত্বের বাণী লিখে গেছেন, তাদের মধ্যে অন্যতম সাবিত্রীবাঈ ফুলে। সাবিত্রীবাঈ ফুলে 1831 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি সাতারা জেলার নওগাঁয়ে জন্মগ্রহণ করেন। পিতার নাম খন্দজি নেভেসে পাতিল এবং মাতার নাম লক্ষ্মী দেবী। আমরা যদি লক্ষ্য করি তার শিক্ষা, যে সাবিত্রীবাঈ ফুলে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়ার আগে পর্যন্ত তিনি ছিলেন নিরক্ষর। তিনি কিন্তু পড়াশোনা কিছুই শেখেননি। কেন? কারণ সেই সময় নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা ছিল, নারী শিক্ষা নিষিদ্ধ ছিল। তারপর উদারচেতা জনদরদী বিদ্যানুরাগী স্বামীর সহচর্যে সাবিত্রীবাঈ ফুলে পুঁথিগত বিদ্যা অর্জন করেন। তার যে স্বামী, এখানে আমরা তার নামও পেয়েছি, জ্যোতিবাঈ ফুলে, একটা অত্যন্ত উল্লেখযোগ্য নাম। জ্যোতিরাও ফুলে শিক্ষার ক্ষেত্রে তার অবদানও রয়েছে। সেই উদার এবং জনদরদী মানুষ, তার সঙ্গে এই সাবিত্রীবাঈ ফুলে তার বিবাহ হয়, এবং তিনি প্রথমে নিরক্ষর ছিলেন সাবিত্রীবাঈ ফুলে। পরবর্তীতে তার স্বামীর সহচর্যে, তার স্বামীর অনুপ্রেরণায় এবং তার বিদ্যানুরাগী স্বামীর সহচর্যে তিনি কিন্তু পুঁথি শিক্ষা শুরু করেন, এবং ফলে জ্ঞান অর্জনের পথটি মসৃণ হয়। তিনি প্রাথমিক শিক্ষা সমপন্থে পড়াশোনার ক্ষেত্রটি ছেড়ে যাননি, এবং জ্ঞানের যে পিপাসা দিনকে দিন তার বাড়তে শুরু করে। এবং তিনি, আমরা দেখি যে তিনি কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেন, এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে তার যখন বিবাহের পরবর্তী সময়ে, তার 9-10 বছর বয়সে তার বিবাহ হয়েছিল, এবং তার স্বামীর বয়স তখন ছিল 13। তখন থেকেই তাদের একটা শুরু হয় যাত্রা। এবং এই সাবিত্রীবাঈ ফুলে তার বিদ্যুৎসাহী স্বামী জ্যোতিরাও ফুলের পাশে নিয়ে মোট 18টি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়গুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেত। তাহলে তার স্বামীকে সঙ্গে নিয়ে জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাঈ ফুলে, তারা দুইজনে মিলেই কিন্তু 18টি বিদ্যালয় স্থাপন করেন, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের, সমস্ত শিক্ষার্থীর সেখানে পড়ার সুযোগ ছিল, সেখানে তারা পড়াশোনা করত। এবং আমরা যদি দেখি যে 1848 খ্রিস্টাব্দে পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেন, সেখানে ছাত্রী সংখ্যা ছিল 18 জন, এবং তিনি সেখানকার প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। 1851 খ্রিস্টাব্দের শেষ ভাগে সাবিত্রীবাঈ ফুলে ও তার স্বামী জ্যোতিরাও ফুলে পুনেতে 3টি পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে ছাত্রী সংখ্যা ছিল 150 জনের মতন। এখানে পাঠ্যক্রম, সরকারি বিদ্যালয় পাঠ্যক্রম ছিল পৃথক। তো সেখানে অনেকেই আমরা লক্ষ্য করেছি যে পাঠ্যক্রমে সাবিত্রীবাঈ ফুলে তার স্বামীর প্রতিষ্ঠিত বিদ্যালয় পাঠ্যক্রম অনেকটাই উন্নত ছিল। তাহলে আমরা যদি দেখি যে স্বামী জ্যোতিরাও ফুলে 1850 খ্রিস্টাব্দে পুনেতে দ্য নেটিভ মেল স্কুল পুনে এবং দ্য সোসাইটি ফর প্রমোটিং দ্য এডুকেশন অফ মাহার, এই দুটি ট্রাস্ট গঠন করেন, এবং যেগুলির অঙ্গনে প্রচুর বিদ্যালয় তিনি সেখানে স্থাপন করেন সেই ট্রাস্টের অন্তর্গত হয়ে। তো যাই হোক, এবার তিনি এই বিদ্যালয় স্থাপনের পাশাপাশি সাহিত্য চর্চা, সাবিত্রীরাও ফুলে তিনি কিন্তু অনেক সাহিত্য চর্চা করেন। যেমন আমরা এখানে তার কাব্য গ্রন্থ যদি দেখি, ভুবন কাশী, সুবোধ, রত্নাকর, যাও শিক্ষা পাও, এই সমস্ত লেখা আমরা কিন্তু তার সেই সমস্ত তার লেখা আমরা দেখতে পাই। এবং নারী অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, সমাজ সচেতনতাকে বাড়ানোর জন্য, নারী শিক্ষার প্রসারকে আরও বেশি করে ছড়িয়ে দেবার লক্ষ্যে তার কিন্তু তিনি কাজ করেন। এবং বিশেষ করে নারীদের নারী সেবা মণ্ডল নামে একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করেন, যেখানে অবলা নারীদের আরও বেশি করে শিক্ষিত করে, তাদের উজ্জীবিত করে, উৎসাহিত করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, যে মহিলা সেবা মণ্ডল নামে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এবং ব্যক্তিগত জীবনে আমরা যদি দেখি, সাবিত্রীবাঈ ফুলে এবং জ্যোতিরাও ফুলের কোনো সন্তান ছিল না। কথিত আছে তারা এক বিধবা ব্রাহ্মণের পুত্র যশবন্ত রাওকে দত্তক হিসেবে গ্রহণ করে। যেহেতু
যেহেতু যশবন্ত বিধবা গর্ভজাত সন্তান, সেহেতু বিবাহের জন্য কেউ ছেলেটাকে কন্যা দিতে রাজি হয়নি। সাবিত্রীবাই ফুলে ও স্বামী জ্যোতিরাও ফুলে মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন যে সমাজের দ্বারে মনুষ্যত্ব কতটা ভিখিরি। তাই সমাজ সেবিকা সাবিত্রীবাই ফুলে তার প্রতিষ্ঠানে এক কর্মীর সঙ্গে, তার এক কন্যা কর্মীর সঙ্গে তার বিবাহ স্থির করেন এবং 1889 খ্রিস্টাব্দে তার বিবাহ প্রদান করেন। তো এই রকম একটা আমরা যদি লক্ষ্য করি যে সমাজের তথাকথিত যে সঠিক রাস্তা, সমাজের সেই কুসংস্কারচ্ছন্ন রাস্তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন জ্যোতিরাও ফুলে এবং তার সুযোগ্য স্ত্রী সাবিত্রীবাই ফুলে। তারা কিন্তু প্রত্যেক মুহূর্তেই কিন্তু তারা সেই প্রবণতা বা তাদের সেই চেষ্টা আমরা লক্ষ্য করি। ভারত সরকার সমাজসেবিকা, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলের সন্ধানে 1998 খ্রিস্টাব্দে 10ই মার্চ একটি ডাক টিকিট প্রকাশ করেন। সাবিত্রীবাই ফুলের মহান অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে 2015 খ্রিস্টাব্দে পুনে বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ সাবিত্রীবাই পুনে বিশ্ববিদ্যালয় হয় এবং সাবিত্রীবাই ফুলের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রত্যেক বছর সাবিত্রীবাই ফুলের জন্মদিন 3রা জানুয়ারি বালিকা দিন হিসেবে সমগ্র মহারাষ্ট্রে, বিশেষ করে বালিকা বিদ্যালয়গুলিতে পালিত হয়। এই মহান মহীয়সী নারী, তার যে শিক্ষাক্ষেত্রে যে অবদান, সেটা আমাদের অত্যন্ত ভালো করে পড়তে হবে, বিষয়গুলো আরও চর্চা করতে হবে এবং তোমাদের এই টপিকগুলো জানা প্রত্যেকেরই খুব প্রয়োজন, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে আমরা এই সাবিত্রীবাই ফুলে তার যে শিক্ষাক্ষেত্রে যার অবদান, ভারতীয় শিক্ষার ক্ষেত্রে তার অবদান, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আমরা ক্লাসে আসবো। আজকের ক্লাসে অবধি।